প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের সরলীকরণ করে শেখাবো। অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে স্যার আমাদের পরীক্ষা চলতেছে, আমাদের একটু সরল শেখান, আমাদের সরল করতে সমস্যা হচ্ছে। তো দেখো আমি বোর্ডে একটা লজিক চিত্র অঙ্কন করেছি। এই লজিক চিত্র হতে তোমাদের মান বের করা শেখাবো এবং সরলীকরণ শেখাবো। আমি তোমাদের আগে সরলীকরণ শিখিয়েছি, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে যে আমি সমীকরণ লিখেছি তারপর সরলীকরণ করেছি, কিন্তু এখানে কিন্তু আমরা মান বের করে সরলীকরণ করা শিখবো। অর্থাৎ এই প্রশ্নটি একটু লক্ষ্য করো, সম্পূর্ণ দেখলে অবশ্যই পারবে। এটি চিলেট বোর্ড 2017 সালে আইসিটি পরীক্ষা এসেছিল 2017 সালে। তো এই প্রশ্নটি আমি এখন সম্পূর্ণ উত্তর করে দেবো। এটা গতে আসছিল যে ওয়াইয়ের মান সরলীকরণ করো, অর্থাৎ ওয়াইয়ের প্রাপ্ত মানকে সরলীকরণ করতে বলছে। তো আমার বিশ্বাস যদি তোমরা শুধু মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই পারবে। ওকে, আচ্ছা দেখো। তো একটা জিনিস বলে রাখি, যখন তোমাদের এরকম মান নির্ণয় করতে বলবে তখন কখনোই কিন্তু তোমরা চিন্তা করবে না যে ওয়াই সমান কত হবে, তাহলে কিন্তু সে পারবে না। তোমাদের চিন্তা করতে হবে এখানে কি হবে। অর্থাৎ তোমরা তো ধরো স্টুডেন্ট, যদি কোনো শিক্ষকও চিন্তা করে যে এখানে কি হবে, সেও কিন্তু পারবে না। ব্যাপারটা এরকম, হয়তো বা একটু সময় লাগবে, কিন্তু মানে আমরা ওইখানে চিন্তা না করে আমরা চিন্তা করবো হচ্ছে এইখানে কি হবে, এখানে কি হবে, এখানে কি হবে, এখানে কি হবে, অটোমেটিকলি আমরা ওইখানে পেয়ে যাব। তো ঠিক আছে, এই লজিক চিত্রতে মান বের করার জন্য একটু লক্ষ্য করো, মান বের করার জন্য তোমাকে যে তিনটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে মৌলিক তিনটা গেট। অ্যান্ড গেট হচ্ছে ডি আকৃতি, অর্থাৎ যখন এরকম থাকবে তখন ধরে নিবা গুণ হবে। অর গেট হচ্ছে চাঁদা আকৃতি, একটু বাঁকা করে চাঁদা আকৃতি। অর গেটের কাজ হচ্ছে যোগ করা। আর নট গেট দেখলে চিনবা যে গেটের একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট। এই তিনটা গেট যে মনে রাখতে পারবে তাহলে সে যে কোনো লজিক চিত্র হতে মান বের করতে পারবে। তো যাই হোক, আমি এখন মান বের করে তোমাদের সরলীকরণ শেখাবো। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা চাইলে কিন্তু আমার কাছে অনলাইনে আইসিটি পড়তে পারো। একেবারেই মনে হবে তোমাদের কাছে যে অফলাইনে স্যার এসে পড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। কারণ আমার কাছে যারা পড়ে তারা এরকমই ফিডব্যাক দিয়েছে। তো তোমরা চাইলে যে কোনো অধ্যায় পড়তে পারো, ফুল কোর্স করতে পারো, মাসিক বেতনে পড়তে পারো। যাই হোক, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কল করে যোগাযোগ করে নিও। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারো। আর এই চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা SMS অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন এটার মান বের করে শেখাচ্ছি। দেখো, বলছিলাম শুরুতে যে আমরা এখানে কি হবে সেটা চিন্তা করব না, আমরা চিন্তা করব এটা কি হবে। তো এই তিনটা গেট শুধু তোমার মনে রাখতে হবে মান বের করার ক্ষেত্রে। তো বলো তো এটা কোন গেট? এটা হচ্ছে নট গেট। তো এই নট গেটটা এ থেকে প্রবেশ করছে, তাই না? তাহলে এখানে কি হবে? অবশ্যই তোমরা চোখে দেখতেছো এ থেকে জয়েন্ট হচ্ছে, তাহলে এ যদি নট গেট দিয়ে প্রবেশ করে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে এ নট। ওকে, আচ্ছা এবার এটা কোন গেট? এটা হচ্ছে ন্যান্ড গেট, অর্থাৎ অ্যান্ডের সামনে নট চিহ্ন। তাহলে অ্যান্ডের কাজ কি করা? গুণ করা। তাহলে এই ডি আকৃতি যখনই থাকবে তখনই গুণ হবে। তো এইটার মান আমরা কি পাবো? দেখো, এ নট প্রবেশ করছে, আমরা পেয়ে গেলাম এ নট। বি প্রবেশ করছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা বি প্রবেশ করছে, পেয়ে গেলাম কি বি। তাহলে এ নট বি গুণ, আর এই নটের জন্য সবার উপরে হোল নট। ওকে, আচ্ছা এ নট বি হোল নট আমরা পেয়ে গেলাম। আচ্ছা, বলছিলাম যে ওয়াই সমান কত হবে সেটা আমরা চিন্তা করবো না, আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে ধাপে ধাপে যাব, অটোমেটিকলি একটা সময় ওয়াইয়ের মান আমরা পেয়ে যাব। আচ্ছা, এবার দেখো এইখানে কি হবে সেটা বের করার আগে আমাদের এই গেটটার মান বের করতে হবে। এটা নট গেট, এই যে নট গেট। তো এই গেটটা কোথা থেকে গেছে? বি থেকে, তাহলে এখানে আমরা কি পাবো? বি নট। ওকে, আচ্ছা এবার এটা কি গেট? ন্যান্ড গেট, অর্থাৎ ডি আকৃতি যখনই থাকবে তখনই গুণ হবে। তো এই ন্যান্ড গেটে প্রবেশ করছে কি এ এবং বি না, কিন্তু বি নট হয়ে প্রবেশ করছে। তাহলে আমরা এখানে পাবো কি এ বি নট, আর এই নটের জন্য সবার উপরে হোল নট। এখন ওয়াই সমান সমান কত হবে? আমরা স্পষ্ট বুঝে গেছি যে যখনই চাঁদা আকৃতি থাকবে তখনই যোগ হবে, অর্থাৎ এই অর গেটের মধ্যে যা যা প্রবেশ করেছে সেগুলো যোগ হবে। তো কি প্রবেশ করেছে দেখো, এ নট বি হোল নট, আমরা পেয়ে গেলাম এ নট বি হোল নট। এই অংশটা, এই যে অংশটা প্রবেশ করেছে, আর নিচের এই অংশটা। তাহলে এই গেটের অর গেটের কাজ কি? যোগ করা। যোগ এ নিচের অংশটা এ বি নট হোল নট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা ওয়াইয়ের মান বের করতে পারলাম। অনেক ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্নতে বলে থাকে, যে বিভিন্ন বোর্ডের প্রশ্নতে এসেছে যে শুধু মান নির্ণয় করো। তো আমাদের যদি এই প্রশ্নতে শুধু মান নির্ণয় করতে বলতো তাহলে কিন্তু আমরা 3 পেয়ে গেলাম। ওকে, কিন্তু এখানে কিন্তু শুধু মান নির্ণয় করতে বলেনি, বলেছে যে ওয়াইয়ের প্রাপ্ত মান সরলীকরণ করো, তাহলে তুমি 3 মার্ক পাবে। এই প্রশ্নটি আবার বলছি, চিলেট বোর্ড 2017 সালে আসছে। তোমাদেরও বোর্ড পরীক্ষায় কিন্তু এভাবেই প্রশ্ন আসবে, হয়তো বা হুবহু এরকম না থাকলেও গেট পরিবর্তন করে দেবে, কিন্তু এভাবেই কিন্তু আসবে। ওকে, আচ্ছা যাই হোক, এখন আমি তোমাদেরকে সরলীকরণ করা শেখাবো। বিশেষ করে সরলীকরণ করতে গিয়ে সব শিক্ষার্থী দুর্বল হয়ে পড়ে বা ভয় পায়।
আসলে ভয়ের কিছু নাই, জাস্ট তোমাকে কয়েকটি সূত্র মনে রাখতে হবে। এই সূত্রগুলো যদি মনে রাখতে পারো তাহলে তাহলে অবশ্যই অবশ্যই সরলীকরণ করতে পারবে। এই ভিডিওর ডিসক্রিপশনে এই সূত্র যে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম 6টি উপপাদ্য নিয়ে, সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে। তো তোমরা চাইলে কিন্তু ডিসক্রিপশনে গিয়ে ওই ভিডিওর লিঙ্কে ক্লিক করে এই সূত্রগুলো শিখতে পারো। ওকে, আচ্ছা দেখো আমি এখন এটা সরলীকরণ করাবো। এই মুহূর্তে আমরা কি করতে পারি, আমি এখানে মানে সরাসরি সরলটা করে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের লিখে নেওয়া উচিত ছিল যে ওয়ার প্রাপ্তমান সরলীকরণ করা হলো, সেটা আমি লিখলাম না, আমি সরলটা করে দেখাচ্ছি। দেখো তো এই মুহূর্তে আমাদের করণীয়টা কি, আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি, এখানে আমরা গুণও করতে পারতেছি না, কমনও নিতে পারতেছি না। তাহলে আমরা এখানে কি করতে পারি, এই মুহূর্তে আমরা করতে পারি হোল নটটা ভাঙতে পারি। তাহলে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন, অর্থাৎ যোগের জায়গায় গুণ হয়, গুণের জায়গায় যোগ হয়। যেমন ডিমর্গানের উপপাদ্য অনুযায়ী ডিমর্গান বলেছে যদি এ বি হোল নট হয় তাহলে এই হোল নট ভাঙলে প্লাস হবে, অর্থাৎ এ নট প্লাস বি নট, মানে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন। আর একটা উপপাদ্য ছিল এ প্লাস বি হোল নট, এই হোল নটটা যদি আমরা ভাঙি তাহলে কি হবে, এ নট ইন্টু বি নট। ওকে, তাহলে এই সূত্র দুটো অনুযায়ী আমরা এখানে হোল নট ভাঙবো। তো হোল নট ভাঙলে কি হয় দেখো, একটু কাল্পনিকভাবে চিন্তা করো, ধর এখানে তো ভেঙে দিলাম, তাহলে কি হলো, এ নটের পর তো একটা ছিলই, আর ভাঙলে আর একটা এসে দাঁড়ালো, আর এই যে এখানে গুণ আছে, তো হোল নট ভাঙার সাথে সাথে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, প্লাস বি নট, এই পাশের অংশ আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা পরবর্তীতে আবার প্লাস, এবার এইখানে আমরা ভাঙবো। তো যখনই হোল নট ভাঙবো তখনই চিহ্নের পরিবর্তন, গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে। ওকে, আচ্ছা এবার ভাঙো, তাহলে কি হয় দেখো, এ নট প্লাস বির উপরে একটা আছে আর ভাঙার জন্য আরেকটা এসে দাঁড়ালো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমি এই লাইনটা কি মেকানিজম করেছি। অর্থাৎ আমরা এখানে ডিমর্গানের উপপাদ্য অনুযায়ী, ডিমর্গানের সূত্র অনুযায়ী আমরা হোল নট ভেঙেছি। তো হোল নট ভাঙার সাথে সাথে গুণের জায়গায় যোগ আসছে, আর যাদের উপরে একটা ছিল তার উপরে আরেকটা দেখাচ্ছে, আর যার উপরে একটাও ছিল না তার উপরে একটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা এবার আমাদের এখন করণীয় কি, তো এখানে আমরা আরেকটা সূত্র ব্যবহার করতে পারি। সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী আমরা জানি দুইটা মানে একটাও না, দুইটা মানে একটাও না, অর্থাৎ কোনো কিছুর উপর যদি দুটা হোল নট থাকে তো দুইটা মানে একটাও না। তো এখানে আমরা দেখতেছি যে এর উপরে দুইটা আছে, বির উপরে দুইটা আছে, তো যেখানে যেখানে দুইটা আছে আমরা তুলে দিব। তাহলে আমরা পরবর্তী লাইনে এখন কি লিখবো, এ প্লাস বি নট, এর উপরে দুইটা হোল নট থাকাতে আমরা একটাও লিখলাম না। আচ্ছা এরপর আবার প্লাস যা আছে তাই এ নট প্লাস, এখন আমরা দেখতে পাচ্ছি যে বির উপরে দুইটা নট, ওই যে বললাম দুইটা মানে একটাও না, এটা সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী। ওই সূত্রগুলো তোমরা একটু দেখো এই ভিডিও ডিসক্রিপশন গিয়ে, তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবে। ওকে, আচ্ছা এখন আমরা কি করতে পারি বলো, এখন আমরা এর কাছে আনবো, বির কাছে বি নিব। এটাও কিন্তু একটা উপপাদ্য, এটাও একটা উপপাদ্য, এটা হচ্ছে বিনিময় উপপাদ্য। যেমন ধরো আমি যদি এখানে লিখি এ প্লাস বি, এ প্লাস বি, আচ্ছা আমি এ প্লাস বিকে আমি বি প্লাস এ লিখতে পারি কি না বলো, মানে এ প্লাস বিকে বি প্লাস এ লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি। তো এটা হচ্ছে বিনিময় উপপাদ্য নিয়ম অনুযায়ী, অর্থাৎ আমার ইচ্ছা অনুযায়ী, আমার প্রয়োজন মোতাবেক আমি যে কোনো সময় যে কোনো সংখ্যা বর্ণকে পিছন থেকে সামনে, সামনে থেকে পিছনে নিতে পারি। তো আমরা এখন এ কে এর কাছে আনবো, বি কে বির কাছে নিব। তো আমরা লিখবো হচ্ছে এ প্লাস এ নট, আমরা সাজাচ্ছি আর কি, বি প্লাস বি নট। ওকে, আচ্ছা এইখানে আমরা এখন আর একটা সূত্র দেখতে পাচ্ছি, সব থেকে গুরুত্বপূর্ণ যে সূত্র সেটা হচ্ছে বুলিয়ানের উপপাদ্য। তো বুলিয়ানের উপপাদ্য নিয়ম অনুযায়ী এ প্লাস এ নট সমান হচ্ছে 1, এ প্লাস এ নট সমান হচ্ছে 1। তো এ প্লাস এ নট সমান যদি 1 হয় তাহলে অবশ্যই বি প্লাস বি নট সমান 1। তো বুলিয়ানের উপপাদ্য অনুযায়ী 1 আর 1 যোগ করলে 1 হয়। এই প্রশ্নটা কিন্তু তোমাদের খতে আসে অনেক ক্ষেত্রে, যে 1 আর 1 যোগ করলে 1 হয়, ব্যাখ্যা করো। আবার বলছি, তোমাদের বিভিন্ন মানে পরীক্ষায় দেখবা যে খতে একটা প্রশ্ন আসে যে 1 1 যোগ করলে 10 হয়, 1 1 যোগ করলে 1 হয়। তো 1 আর 1 যোগ করলে 10 হয়, এটা হচ্ছে বাইনারি নিয়ম অনুযায়ী। আর 1 আর 1 যোগ করলে ফলাফল 1 হয়, এটা হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য অনুযায়ী। অর্থাৎ বুলিয়ান আবিষ্কার করেছে যে অন দিয়ে পৃথিবীর যা কিছু যোগ করো না কেন ফলাফল অন হবে। তো দেখো, তাহলে এ প্লাস এ নট সমান অন, অবশ্যই বি প্লাস বি নট সমান তাহলে অন। তো এই সূত্রটা হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য অনুযায়ী, এবং অন অর্থাৎ 1 আর 1 যোগ করলে 1, আমাদের সরলীকরণটি হয়ে গেল। তাহলে ওয়াইয়ের সরলীকৃত মান হচ্ছে 1। তো জাস্ট এইটুক করলে, আমি একটু বুঝাই করলাম তাই তোমাদের একটু সময় বেশি লাগছে, তোমরা তো আর এইভাবে কাউকে বুঝাই করবে না, পরীক্ষা হলে দূরত্ব করবে, একেবারে সহজ একটা সরল, জাস্ট এইটুক করলেই কিন্তু তোমরা 3 এ 3 পেয়ে যাচ্ছ। তো আশা করি সরল কিভাবে পরীক্ষা আসবে বা সরল তোমাদের করার নিয়মটা কি, কিভাবে তুমি সরল করবে, একেবারেই ঠান্ডা মাথায় এই আমার এই ভিডিও ডিসক্রিপশনে যেই সূত্রগুলো দেওয়ার একটা ভিডিও আছে, ওই সূত্রগুলো যদি তুমি জানো তাহলে এইভাবে ঠিক আস্তে 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 করে ধরে ধরে করতে পারবে। মানে আশা করি তাহলে সরলে কোনো সমস্যা থাকবে না, মাথা ঠান্ডা করে আস্তে আস্তে শুধু নিয়ম অনুযায়ী
লজিক্যালি তুমি পরবর্তী লাইন ধাপ ধাপ অনুযায়ী নিচে নামবে, দেখবে একটা সময় অটোমেটিকলি তুমি ফলাফল পেয়ে গেছো এবং তুমি বুঝতে পারতেছো যে সরল আমার হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু এইচএস আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়। এইচএস আইসিটি ক্লাস ব্যতীত আমি অন্য কোনো ভিডিও আপলোড করি না। তো তোমাদের বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি সাহায্য করে যাবো ইনশাল্লাহ। আর আইসিটি বইয়ের যে কোনো অধ্যায়, যে কোনো সমস্যা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, অথবা ওই আমার পার্সোনাল ফেসবুক আইডিতে গিয়ে মেসেজ করে জানাতে পারো। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ক্লাস আপলোড করে থাকি। এবং তোমাদের যে সমস্যা, এটা এমনও আছে যে আমি যদি দেখি যে কমেন্টে তোমাদেরকে বুঝাইতে পারবো না, তবে সেইটা সম্পর্কে, সেই বিষয় নিয়ে আমি এরকম ভিডিও আপলোড করে থাকি। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।